বেলুনওয়ালার কাছে 2 টাকা দামের চশমা, আব্বাকে বলছে একটা চশমা কিনে দেওয়া লাগবে। আব্বা বলছে ঈদের দিন, যাক ঠিক আছে, 2 টাকা দিয়ে একটা চশমা কিনে দিছে, লাল রঙের চশমা। সাথে সাথে আমি চোখে লাগাইছি, টান দিয়া পিছন দিয়ে গাডার টানে দিয়া উপর দিকে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাতের দিকে তাকায় দেখি ভাত লাল। অনেকক্ষণ লাল চশমা পরার পরে লালের মজা শেষ। আম্মাকে যায় বলছে, মা 2 টাকা দেন কেন? আরেকটা চশমা কিনবো। দেখ চশমা একটা আছে, বেকুব বলে না আমি অন্য কালারের চশমা নিব, দেওয়াই লাগবে। অনেকক্ষণ ছাটামাটা করার পর 2 টাকা দিছে, সুন্দর করে এবার হলুদ চশমা কিনছি। কেনার পরে যেই না এবার হলুদ চশমা চোখে দিছি, উপরে তাকায় দেখি আসমান হলুদ, নিচে তাকায় দেখি আম্মা হলুদ, ভাতের দিকে দেখায় ভাত হলুদ। চিন্তা করলাম মজা তো পেয়ে গেছি লাল আর হলুদের, এবার বুদ্ধি একটু খাটাই। লাল চশমা যেটা ছিল ওটা ডান চোখ কেনা করে দিয়া ওই হলুদ চশমার যে ডান চোখ খুলে ওখানে লাগাইছি। লাগাই এখন ডান দিক দিকে দেখলে আব্বা হলুদ, বামে দেখলে আব্বা লাল। বুঝে থাকলে বলেন তো, মাথা খাটায় উত্তর দিবেন। আসলে আসমান কি লাল? আরে কথা বলেন, আসমান কি লাল? আমার আব্বা কি হলুদ? ভাত কি লাল? লবণ কি হলুদ? না না ভাই, আসমান আসমানের কালারে আছে, জমিন জমিনের কালারে আছে। চশমাটা হচ্ছে আমার লাল অথবা হলুদ। ভালো করে অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় আছে, আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের জায়গায় আছে। শয়তান আপনার আমার চোখে লাল অথবা হলুদ কালারের চশমা লাগায়া আল্লাহর বিধানের খুঁত বের করে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে। আমার আল্লাহ এই জন্য বলছেন, ওগররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ ওগররাকুম বিআমরুল ওগররাকুম বিল্লাহিল গরুর। ও বান্দা, শয়তান তোমাকে এমন মরিচিকা দেখাইছে, হাজার বুঝ দেওয়ার পরেও তুমি অন্যায়কে অন্যায় দেখতে পাও না, তোমার অন্তরের মধ্যে একবার দাগ কাটে না। এইটা শয়তানের মরিচিকা। এই মরিচিকার মধ্যে পড়ছে যে কিয়ামতের ময়দানে আলো হারাবে সে। অতএব প্রিয় ভাইরা, আলোচনা আজকে কনক্লুশনের জায়গায় আসছে। আমরা 3টা লেয়ারে কথা বলেছি। একটা বলেছি যে আমাদের নিজেকে কোরআনের জন্য উপযুক্ত হতে হবে। নোকিয়া 3220 মোবাইলে কখনো অন্য অ্যাপস ডাউনলোড করা যায় না, ঠিক কি না? 2 নম্বর বলেছে, কোরআন আমাদেরকে পরাজিত করার জন্য আসে নাই, কোরআন আমাদেরকে বিজয়ী বানানোর জন্য আসছে।